শুনতে পাচ্ছিস তো পুরো ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, আচ্ছা। ওকে, ঠিক আছে, শুনেছি। তোরা কি তোদের ভয়েস কি আসছে না নাকি? টার্ন অন স্যার, কেন তোদের ভয়েস শুনতে পাচ্ছি না তো? তোরা তো ভয়েস অফ করে রেখেছিস। যে বলবি সে মিউট করে রাখলে শুনবে কি করে তুমি? ঠিক আছে, মিউট করে এবার। যখন কোশ্চেন জিজ্ঞাসা করবো তখন বলবো। কত পেজ খুলবো বলো? আচ্ছা শোন, এবার প্রতিফলন কি? প্রতিফলন হচ্ছে, প্রতিফলনটা একটু পড়ে নি। ধর কোনো একটা তল আছে, সেই তলের উপর কোনো একটা আলো এসে পড়লো, এই হচ্ছে আলো এসে পড়লো। এই যেটা এসে পড়লো এটাকে কি বলে? আপাতিত রশ্মি। আলোটা এখানে এসে যে বিন্দুতে পড়লো এই বিন্দুটাকে কি বলে? আপাতন বিন্দু। আর এখান থেকে একটা ঘটনা ঘটলো যেটাকে আমরা প্রতিফলন বলছিলাম, দিয়ে আলোটা বেরিয়ে গেল, এটাকে বলে হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এই আপাতন বিন্দুতে আর এই তলের উপর একটা যদি লম্ব আঁকিস, এইটাকে বলে হচ্ছে তোর অবিলম্ব। তাহলে সূত্রটা ছিল হচ্ছে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। প্রথম সূত্র ছিল প্রতিফলনের, আমি কিন্তু প্রতিফলনে এখনো বলিনি। প্রতিফলনে ছিল যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আর সেকেন্ড সূত্রটা ছিল, ওটা হচ্ছে খুব সহজ ছিল, যে এই কোণটা, এটাকে আমরা আই দিয়ে লিখি, এটা হচ্ছে আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে আছে এটাকে বলে আপাতন কোণ, আপাতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে আছে এটাকে বলে হচ্ছে প্রতিফলন কোণ। এক মিনিট, কি হবে তো? তাহলে আপতন কোণকে আই দিয়ে লেখা হয় আর প্রতিফলন কোণকে আর দিয়ে লেখা হয়। তো সূত্র বলছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, I equal to R। ঠিক আছে, এবার সেকেন্ড যেটা, এটা তো গেল প্রতিফলনের সূত্র। প্রতিফলনের প্রথম সূত্র ছিল আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সমতলে থাকবে একই, আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এবার যে প্রতিসরণ, যেটা প্রতিসরণ বলছে যে আলো এরকম এসে পড়লো, যেটাকে কি বলছি আমরা? আপাতিত রশ্মি। ওখানে যেরকম ছিল আপাতিত রশ্মি, এবার একটা বিন্দুতে এসে পড়লো। এবার বলছে যে এই যে মাধ্যমটা ছিল, যে মাধ্যম থেকে এসে পড়লো, মাধ্যম বলতে এটা ধর বায়ু মাধ্যম ধরে না, তো কোনো একটা মাধ্যম থেকে এসে এই যখন পড়ছে, এই যে জায়গায় পড়ছে সেটাকে বলছে হচ্ছে বিভেদ তল।
এই বিন্দুতে এসে পড়ার পর এইটা সেই অভিলম্ব, এখান থেকে আলো সোজা যাওয়ার কথা ছিল, এই সোজা না গিয়ে আলো বেঁকে হয় এদিকে যেতে পারে অথবা এদিকে চলে যেতে পারে। এই যে বেঁকে গেল আলো, মানে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে গেল না, এই যে ঘটনা এইটাকে বলে হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এখানে কি কি সূত্র ছিল? আপাতিত রশ্মি, এটা কি এই রশ্মিটা, এটাকে বলছে প্রতিসৃত রশ্মি। ওখানে ছিল প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হচ্ছে তোর প্রতিফলনে, আর প্রতিসরণে যেটা হচ্ছে সেটাকে কি বলছি? প্রতিসৃত রশ্মি। তো আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর এই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এটা একই সমতলে থাকে। মানে ওখানে যে প্রতিফলনের যে সূত্র আর এখানে প্রতিসরণের যে সূত্র একই মোটামুটি। ওখানে ছিল আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এখানে হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আর মোরালেস সেমি একই সমতলে থাকবে অভিলম্ব। আর ওখানে দ্বিতীয় সূত্র ছিল এই যে I সমান সমান R, কিন্তু এখানে কিন্তু এই জায়গাটাই প্রবলেম। এই জায়গায় হচ্ছে কিন্তু I ইকুয়াল টু R না, কিন্তু সেটা এখানে দেখলেই বোঝা যাবে। ধর I কোনটা, এইটা। এখন ধর এটা আমি ফেস করে করছি আবার এখানে, এইটা হচ্ছে I, এই পথে যাওয়ার কথা ছিল, ধর এই পথে গেল, তাহলে এই কোণটা কি হবে? এটা হবে প্রতিসরণ কোণ, যেটাকে আমরা লিখলাম এখানে R দিয়ে এক্ষেত্রে। আর এটা হচ্ছে আপাতন কোণ। তাহলে আমরা বল যে এই কোণটা আর এই কোণটা কি সেম হবে? দেখেই তো বোঝা যাচ্ছে সেম নিশ্চয়ই হবে না, এটা এর থেকে ছোটই হবে। এক্ষেত্রে I টা গ্রেটার দেন R। আবার আরেকটা ঘটনাও ঘটতে পারে যে এরকম সোজা আসলো, এই পথে না গিয়ে এদিকে চলে গেল, তখন সেক্ষেত্রে I এটা, কিন্তু R কোনটা? R এই পুরোটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে R গ্রেটার দেন I, R টা বড়। আর এই ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে ছিল I ইকুয়াল টু R। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে প্রতিসরণ। এখন এখানে দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটা ইম্পর্টেন্ট, যদিও এটা এইবার এসে গেছে। হ্যাঁ, তো আবার কোশ্চেন ভাষা ঘুরিয়েও আসতে পারে। এই দ্বিতীয় সূত্রটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, মানে ধর একটা নির্দিষ্ট বর্ণ আলো এখানে ফেলা হলো, মানে যদি লাল ফেলা হয় তো লাল, যে কোনো কালার যেটা ফেলা হলো সেটা নির্দিষ্ট, এটা চেঞ্জ করলাম না। এর ফলে দুটো মাধ্যম যদি সেম থাকে, মানে ধর এটা বায়ু মাধ্যম, এটা ধর জল মাধ্যম, বায়ু থেকে জলে আলো পড়ছে ধরে নিলাম, তাহলে নির্দিষ্ট বর্ণের যে ওয়ার্ড গুলো বলছে এগুলোই দেখবে, তো এগুলো লেখা ঠিক থাকলে বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। নির্দিষ্ট বর্ণ দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে বলছে যে আপাতন কোণ I এর সাইন, তোরা সাইন থিটা cos থিটা পড়েছিস, তাহলে আপাতন কোণের সাইন আর হ্যালো বল, হ্যালো হ্যালো আমি খেয়াল করিনি, এখানে মনে হয় একটু লেফট হয়ে গেল। এ আরে কেউ একজন ভয়েসে বল, বুঝতে পারছি না তো, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ দেখ তো এবার দেখ।
তোরা শুনতে পাচ্ছিস কেউ? কারোর ভয়েস তো আমি শুনতেই পাচ্ছিলাম না। ঠিক আছে দেখ এবার রাখ ও ঢুকে